ভিডিওটিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই নিজের দায়িত্বে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। কি 2000 টাকা লাগবে? আমি 1 টাকাও দিতে পারবো না বাড়া। এখানে রান্নার চাল কেনার টাকা নেই, আর ও এখানে 2000 টাকা মারাচ্ছে। সুয়ারের বাচ্চা, ঘরে নেই আর উনি হবে মিঠু। ও সোনা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আজকে আমাকে টাকাটা দাও, আমি তোমাকে কাল সকালে টাকাটা ফেরত দিয়ে দেব। কাজ কাম কিছুই করে না, ও আবার আমাকে কাল টাকাটা ফেরত দেবে। হ্যাঁ, আমার কি মাথায় বোকাচোদা লেখা আছে? যা বলবে আমি তাই বুঝে নেব। পদ মারানোর জায়গা খুঁজে পাও না আর কি। সোনা, আমি কোনো মিথ্যা কথা বলছি না, সত্যি আমি কাল সময়কে টাকা ফেরত দিয়ে দেব। যা বলেছি একদম সত্যি বলছি। মা সত্যি তোমার পদই বুঝে নাও না ওরা। আমার কাছে কোনো টাকা ফাঁকা নেই না। ও সোনা, তোমার লেওড়া ভান্ডারের টাকাটা তো আছে, তুমি ওই টাকাটাই দাও। আর সোনা, তুমি যদি আমাকে আজকে টাকাটা দাও না, আমি তোমার জন্য দুটো শ্যামলের নাইটি কিনে আনবো। সত্যি বলছো? আমাকে তুমি সামনের নাইটি কিনে দেবে? তবে সোনা, আমি কিন্তু তোমাকে 1500 টাকার বেশি দিতে পারবো না। না, এ শালি কিছুতেই টাকাটা বের করবে না মনে হচ্ছে। যা দিচ্ছে ওটাই নিয়ে নি। আরে ভাইপো, কি ব্যাপার রে? সকাল সকাল তোর আবির্ভাব, তাও আবার আমার দোকানে। ব্যাপার অনেক কিছু আছে গো কাকা, তার আগে বলো নতুন মাল কি এসেছে? আরে ভাইপো, কি মাল নেবি তুই শুধু একবার বল। ভিভো, সোবো, মাইক্রোম্যাক্স, সায়ামি, ঢ্যামনা ফিনিক্স, হ্যালো, মুতে ফেলো, ভরো, এমটিএস, স্যামসাং ডগ স্টাইল 420, নোকিয়া হার্ডকোর ত্রিপিলেক্স, গার্ড পিক্সেল, আইফোন 69 প্রো ম্যাক্স, সব 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 মাল আছে। তুই শুধু একবার বল। কাকা সবই তো বুঝলাম, কিন্তু কাকা আইফোন 69 প্রো ম্যাক্সটা আবার কি ফোন? আইফোন 69 প্রো ম্যাক্সটার দামটা একটু বলো দেখি তাড়াতাড়ি। আমার আবার অনেক কাজ আছে, অনেক দূর যেতে হবে। আরে ভাইপো, তুই কি এটাকে এলিতেলি দোকান ভেবেছিস নাকি? এটা হলো এলাকার সেরা দোকান। দেয়ালের দিকে তাকিয়ে দেখ, সব কটারই দাম পেয়ে যাবি। আইফোন 69 ম্যাক্স প্রো হলো একটি বিদেশি ফোন। এটা কিনতে হলে একটা কিডনি বিক্রি করতে হবে আর জনি সিনের ভাড়া মধ্যে ভরে নিতে হবে। তাহলে ভাইপো, কোনটা নিবি? কি ঠিক করলি? কাকা সবাই যেটা কেনে ওটাই দাও। সবাই তো সবই কেনে, তুই কোন ব্র্যান্ডের মালটা কিনবি সেটা তো বল। ব্যাস, তাহলে একটা নোকিয়া হার্ডকোর টিপিলেক্স বোতাম টেপা দাও। আরে ওটাকে বোতাম টেপা বলে না, ওটাকে কিপ্যাড মোবাইল বলে। হ্যাঁ ওটাই, 1500 টাকারটা দাও। ও আচ্ছা, 1500 টাকারটা? না, 1500 টাকারটা দাও। আরে কেলানে চোদা, 1500 আর 1500 দুটো তো একই। দুটো একই? আমি কি করে বিশ্বাস করব? একটা 1500 টাকার নোকিয়া হার্ডকোর টিপিলেক্স দিলে দাও, নাহলে বাড়া আমি এই ঘর চললাম। বিশ্বাস করতে হবে না, তুই মারা গাড় মারা। তুই একটু দাঁড়া, এক্ষুনি তোকে 1500 টাকার মাল দিচ্ছি মারা। কি ব্যাপার সোনা, তোমার এই অবস্থা কি করে হলো? আমার স্বামী আমাকে মেরেছে। শালা শুয়োরের বাচ্চার এত বড় সাহস, আমার সোনার গায়ে হাত তুলেছে। বাড়া ওর ওই হাত আমি ভেঙে দেবো। এই দেখো সোনা, আমার বউয়ের দুবারের লেওড়া ভান্ডারের টাকা তুলে নিয়ে তোমার জন্য একটা নতুন মোবাইল নিয়ে এসেছি। আমার আর মোবাইলের দরকার নেই, তুমি তোমার কাছেই রাখো। কেন সোনা, মোবাইলটা তোমার লাগবে না কেন? সোনা, তুমি তো বলেছিলে মোবাইলে তুমি আর আমি সারা রাত ভিডিও কলে নিজেদের যৌবন জ্বালা মেটাবো। সব সময় তো আর ঝোপের ভিতরে যাওয়া সম্ভব হয় না জান।
ফোনটা নিয়ে তোমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলবো, আর আমার স্বামী টেরও পাবে না। কিন্তু না, ও শুয়ারের বাচ্চা যাতে মাতাল তালে ঠিক। রোজ রোজ মদ খেয়ে সে আমাকে মারে। খেচা, তুমি যদি সত্যি আমাকে মন প্রাণে ভালোবাসে থাকো, তাহলে আমাকে আজকেরই বিয়ে করে ফেলো। আমি আর ওই বুড়ো স্বামীর ভাত খাবো না। ওর জন্য আমার জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আরে সোনা, কি হয়েছে? কি হয়েছে তুমি শুধু আমাকে একবার বলো, তারপর আমি ওর ব্যবস্থা করছি। তুমি সেদিন আমাকে নিয়ে ঝোপের ভিতরে যখন দেখা করতে গিয়েছিলে, সেই দিন তো আমার স্বামী ঝোপের ভিতরে হাঁটতে গিয়েছিল। তোমার আর আমার সব খোলাখুলি দেখে ফেলেছিল। তারপর আমার স্বামী আমাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে আমাকে খুব মেরেছে। আমার মাথা, হাত, পা সব ভেঙে দিয়েছে। এমনকি আমার খাটের উপরে তুলে পোঁদ মেরে আমার সব কিছু ছিঁড়ে ফেলেছে। আর বলছিল, বড় ভাতারে, তোর পরেরটা নেওয়ার খুব শখ না? আজকে তোকে আমি ভরে ভরে দিচ্ছি, নে ভালো করে নে। কুদমারা নে, আমি আর ওই পুরুষ সাথে থাকবো না। তুমি আমাকে এক্ষুনি পালিয়ে নিয়ে চলো। শালা শুয়োরের বাচ্চা মদন, ওর এত বড় সাহস আমার সোনার সাথে এরকম নোংরামো করেছে। বাড়া, আমার তো ইচ্ছা করছে এক্ষুনি ওরটা খেটে কুত্তাকে দিয়ে খাওয়াই। শোনো খেচা, তোমাকে কারটা কেটে কুকুরকে দিয়ে খাওয়াতে হবে না। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, আমাকে নিয়ে পালিয়ে চলো। আমি আর ওই সব ঝুট ঝামেলার মধ্যে থাকতে চাই না। শোনো সোনা, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। তোমাকে তো এখন আর নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমি তোমাকে নিয়ে বাইরে গিয়ে ভাড়া ঘরে থাকবো। যেমন রাখবো তেমন তোমাকে থাকতে হবে, যেমন খাওয়াবো তেমন তোমাকে খেতে হবে। তুমি পারবে তো সবকিছু মেনে নিয়ে আমার সাথে থাকতে? কেন, তুমি তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে না কেন? আরে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার ঘরে একটা খানকি আছে, সে তোমাকে আর আমাকে নিয়ে বিচার দিতে পারে। তাই তোমাকে আমি 1 বছর পরে নিয়ে আসবো। ঠিক আছে, 1 বছর নয় বাইরেই থাকবো, কি আসে যায়। শোনো সোনা, আজ রাতের বেলা 10টার সময় তুমি আমার জন্য ওই নাড়ুদের পাড়ার মোড়ে বাঁশবাগানের কাছে অপেক্ষা করবে। আমি ঠিক সময় পৌঁছে যাবো। তারপর শোনা, আমি তোমাকে নিয়ে সোনারপুরের গাছিতে চলে যাবো। ওখানে আমার একটা মাসি আছে, মাসির বাড়িতে চলে যাবো। আমার মাসি আবার তোমার বাড়িতে জানিয়ে ঝামেলা বাড়াবে না তো? না বাড়া, কিছু বলবে না। ওটা আমার নিজের মাসি থই না, ওটা আমার কোলা নেওয়া মাসি। ঠিক আছে, তাই হবে। আর শোনা, তোমার স্বামীর কাছ থেকে তোমার গয়না, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে আসবে। তুমি তো ওই শুয়োরের বাচ্চা বুড়োর সাথে আর থাকবে না। তোমার জিনিস ওর কাছে ফেলে রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে সোনা, তুমি এখন বাড়ি যাও। এখানে দাঁড়িয়ে থেকে বেশি দেরি করো না। আজ রাত 10টার সময় তুমি তোমার স্বামীকে ঘুম পাড়িয়ে রেখে তুমি নারদের ওই বাঁশ বাগানে চলে আসবে। আমি ওইখান থেকে তোমাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে। যাও যাও, এবার বাড়ি যাও তুমি। লেওড়া, আর বেশি দেরি করলে হবে না। এই মোবাইলটাকে বিক্রি করে আর কিছু টাকা হালার কাছ থেকে ধার নিয়ে দেখি একটা ব্যবস্থা করতে হবে। আরে সবার মধ্যে কি আর ইয়াংনে পটানোর ক্ষমতা থাকে? কঙ্কালকে দেখ না, আর ওর নাম শুনলে গোটা পাড়ার বৌদিরা লাল ফেলে। যা বলেছিস বাড়া, ওই রকম কঙ্কালের মতো চেহারায় ওই রকম একটা শাবলের মতো একটা জিনিস কে ফিট করেছে কে জানে। হ্যাঁ, কিন্তু কঙ্কাল কথাটার মানে আছে। কঙ্কাল সব বৌদিকে দেখলেই ভরে দেবে আজকাল। অথবা হতে পারে ও ভরতে পারে না। আরে সব পারে। ওই তো কদিন আগে নাড়ুদের পাড়ার বাঁশ বাগানে চৈতালি বৌদির সাথে হাততালি দিতে ওই কঙ্কালই তো ছিল। তাই নাকি? তাহলে তো ভালোই আওয়াজ। হ্যাঁ, তাহলে আর বলছি কি, তখন তো আমি রতনকে ডেকে ওর বইয়ের বাঁশ বাগানে খেলা দেখালাম। আচ্ছা, এই ব্যাপার। তো কঙ্কাল আর বৌদি যখন খেলছিল, আমি তখন কঙ্কালকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। পুলিশ শালা ধাপ্পাবাজি। তারপর তো বৌদিকে সেই মজা তো দিলাম, আর তারপর সুযোগ বুঝে সাইড হয়ে গিয়ে শেষে রতনকে ডেকে ওই বৌদিকে আর কঙ্কালে ধরে দিলাম। আব্বাস, ভালোই চাল চলেছিস তোমার। তারপর তো রতনদা আমাকে রাতের বেলা মদও খাওয়ালো। আরে এইরকম গল্প তো আগে কখনো শুনিনি। কি করে শুনবি? তুই তো মারা এমন ঢপ আগেও কখনো কেউ দেয়নি।
ভাই চুলকে, আমার কাছে একটা নোকিয়া হার্ড ট্রিপল এক্স মোবাইল আছে, ওটা কিনবি? লেওড়া, কার পোদ মেরে এনেছিস এটা? এ বলিস না ভাই, এটা আমারই কেনা মোবাইল রে মারা, এটাকে আমি আজকেই কিনেছি। আচ্ছা ঠিক আছে, কত দাম এটার বল? 1999 টাকায় কিনেছি। এবার তুই বল, তুই কত দিতে পারবি? আমি আর কত দেবো? 500 টাকা দেবো। ভাই তুই আমার কতদিনের বন্ধু, বিপদে পড়ে মোবাইলটা বিক্রি করতে এসেছি, লেওড়া 500 না, অন্তত 1000 টাকা দে। না না লেওড়া, তোর ফোন তোর পিছনেই গুজে দে মারা, আমি নেব না। আচ্ছা ঠিক আছে, 800 দে তাহলে। 500 টাকা দিয়ে দিতে পারলে দে, নয় ভাগ মারা। মোবাইলটা যদি না বেচি তাহলে মালটাকে নিয়ে পালাবো কি করে? এখন কি করব? 500 টাকায় তো মানে কিছুই হবে না। কি ভাবছিস লেওড়া? মোবাইলটা বিক্রি করবি না করবি না? কি আর করবো বাড়া, মোবাইলটা না বেচলে আমার উপায়ও নেই। তুই বাড়া আমাকে মোবাইলের 500 আর 1000 খানিক টাকা ধার দিতে পারি ভাই? হ্যাঁ মারা, দিতে তো পারবো, তুই যদি ঠিক সময়ে ফিরিয়ে দিতে পারিস। হ্যাঁ ভাই, কালকে তোকে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো, টাকাটা দে। আচ্ছা মারা, মোবাইলটা চুরি করেছিস না তো? পরে আবার আমাকে পুলিশে ধরে নেবে না তো? আরে না রে, ওটা নিজের টাকা দিয়ে সকালে গিয়ে মোবাইলটা কিনে নিয়ে এসেছি, আর এখন একটা সমস্যায় পড়ে বিক্রি করছি। ওইসব নিয়ে কোনো চাপ নেই, তুই চালা মোবাইল। ঠিক আছে মারা, বিশ্বাসই করলাম, কালকে আমাকে 1000 টাকাটা ফেলে দিস। আচ্ছা তাহলে এখন আসি। আয়। কি রে বাড়া, খেচা আবার মোবাইলটা কিনে বিক্রি করলো কেন? আর তুই বাড়া কিনলি কেন? আরে লেওড়া, বিপদে পড়েছে বলে তো তাই তো নিলাম। আরে বাড়া, পরে যদি এসে ওর বউ ঝামেলা করে? তুই তো ছিলিস, তুই বলবি। আমি তো বলবো বাড়া, কই দেখি দে মোবাইলটা কেমন। কি গো, তুমি এই তো বাড়ি এলে, আবার সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? শুনতে পাচ্ছ না নাকি আমি কি বলছি? তুমি কোথায় যাচ্ছ সেজে গুজে? হ্যাঁ লাউড়া, বল কি বলবি? তুমি এই একটু আগে বাইরে থেকে এলে, আবার পেনজামা পরে কোথায় যাও? আরে নিতুদের পাড়ায় একটা ফাংশন আছে, আমি ওই ফাংশন দেখতে যাবো, ফাংশন দেখেই চলে আসবো। সব কথাই তুই এত নাক গলাস কেন লাউড়া? আমাকে এত সন্দেহ করিস কেন বল? নতুন জামা প্যান্ট পরে তুমি পাশের পাড়ায় গান শুনতে যাবে? বাড়া আমাকে বোকাচোদা পেয়েছো। লুঙ্গি পরে ফাংশন দেখতে গেলে অনেক ভয়ে ভয়ে থাকতে হয় মারা। কেউ যদি ভুল করে আমার লুঙ্গি ধরে টান দেয় তাহলেই তো আমার ফাংশনটা সবাই দেখতে হবে মারা, তাই আগে থেকে সেফটি হয়ে গেলাম। তোমরা কি যে করছো আমার মাথায় ঢোকে না। লেওড়া বান্ধের টাকা তুলে দিলাম, তুমি বাড়া টাকাগুলো নিয়ে গিয়ে আর বললে শ্যামলের নাইটি আনবে, আর এখন যে বলছে পরে আনবে। আরে ও বালের বেটি, তুই এত চিন্তা করিস না, তোর নাইটির অর্ডার আমি দিয়ে দিয়েছি। দুটো নাইটি ছিল, সেটাও ইঁদুরে কেটে দিয়েছে মারা, তাই তো আমি নিয়ে এলাম না। আর ও আমাকে কথা শোনাচ্ছে লাউড়ার বাল। সব বুঝতে পারছি আমি। বাল বুঝিস তুই, কিছুই বুঝিস না। শোন বাড়া, আমার আসতে অনেক দেরি হবে, তুই লাউড়া খেয়ে শুয়ে পড়বি, আমাকে ফোন টোন করবি না। আমি মা সারা রাত থাকবো, বুঝলি লাউড়া? না, সারা রাত থাকতে হবে না তোমার, তুমি একটুখানি শুনবে তারপর চলে আসবে। বাড়া তুমি না আসলে আমি ঘুমাবো না, বুঝলে? না বাড়া, তোকে অত রাত জাগতে হবে না, তোর অত চিন্তা কিসের? তুই লাউড়া খাবি তারপর ঘুমাবি দরজা জানলা দিয়ে। না আসা পর্যন্ত আমি থাকবো। লাউড়ার বাল, আমার জন্য তোর দিকে থাকতে হবে না, তুই খেয়ে নিয়ে ঘুমাবি। আমি ফাংশন থেকে এসে দরজা দিয়ে দুমদাম করে বাড়ি মারবো, তুই তখন উঠে দরজা খুলবি, ঠিক আছে? আর বাড়া বেশি বোকাস না, 10টা বাজে চললো। শোনা, আর দেরি করো না। বলো শোনা, কি বলবে? আমি রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে দিলাম তোমাকে ভালোবেসে, তুমি আমাকে কোনোদিন ঠকাবে না তো? না শোনা, এই বুকের ভিতর যতদিন প্রাণ আছে আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি তোমাকে ভালোবেসে তোমাকে আপন করে আমার বুকে রেখে দেবো শোনা। সত্যি চাচা, আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কোনো চিন্তা করো না শোনা, তুমি চলো আমার সাথে, ট্রেনের সময় হয়ে আসছে।